হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি চাইনিজ মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে হিরো। মুভিটি পরিচালনা করেছেন জাং ইমো এবং প্রধান চরিত্র অভিনয় করেছেন জেট লি, টনি লিয়াং, ম্যাগি চ্যাং, চাং জিউ, চেন দাওমিং ও আরও অনেকে। এবং মুভিটি মুক্তি পায় 2002 সালে। চলচ্চিত্রের সময়কাল প্রাচীন চীনের ওয়ারিং স্টেট। তখন চীন বিভক্ত ছিল 7টি রাজ্যে। এর মধ্যে কিন রাজ্য সবচেয়ে শক্তিশালী। তার রাজা চীনের সকল রাজ্যকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য গঠনের স্বপ্ন দেখে, কিন্তু অন্যান্য রাজ্যগুলো তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতিতে শুরু হয় নামহীন যোদ্ধা নামের এক চরিত্রের রহস্যময় যাত্রা। একদিন নামহীন বা ওরফে জেট লি নামের এক যোদ্ধা কিন রাজ্যের প্রাসাদে উপস্থিত হয়। সে রাজাকে জানায় সে 3জন ভয়ঙ্কর আততায়ীকে ব্রোকেন শোর্ড, যাদের নাম ছিল ফ্লাইং স্নো এবং স্কাই, কে হত্যা করেছেন। এই 3জনই ছিলেন রাজাকে হত্যার পরিকল্পনায় যুক্ত। রাজা বিস্মিত হয়ে তাকে প্রাসাদের ভিতরে ডেকে নেয়। রাজপ্রাসাদে ঢোকার অনুমতি সাধারণত কারোর থাকে না, কারণ রাজা আততায়ীদের ভয় পায়, কিন্তু নামহীনকে বা ওরফে জেট লি কে বিশেষভাবে সম্মান দেয়, কারণ সে রাজ্যের শত্রুদের পরাজিত করেছে। নামহীন রাজাকে বলে সে প্রথমে স্কাই নামের এক অদ্বিতীয় যোদ্ধার মুখোমুখি হয়েছিল। এক চাঁ ঘরে তাদের যুদ্ধ হয়। দুজনে অসাধারণ তলোয়ারবাজ, কিন্তু অবশেষে নামহীন তাকে পরাজিত করে হত্যা করে। রাজা এটি শুনে খুশি হন এবং নামহীনকে আরও কাছে আসার অনুমতি দেন। তারপর নামহীন রাজাকে বলে সে কিভাবে ফ্লাইং স্নো এবং ব্রোকেন সোর্ডকে হত্যা করেছে। সে বলে স্কাইকে হত্যার পর সে তাদের কাছে যায় এবং বলে যে সে রাজাকে হত্যার জন্য তাদের সাহায্য চায়, কিন্তু পরে এক ভুল বোঝাবুঝিতে ফ্লাইং স্নো ব্রোকেন সোর্ডকে হত্যা করে এবং শেষে নামহীন তাকে মেরে ফেলে। রাজা এই গল্প শুনে সন্তুষ্ট হলেও তার মনে সন্দেহ প্রকাশ বাধে। রাজা বলে, তোমার গল্পটি সত্য মনে হয় না। সে নিজের কল্পনায় গল্পটি পুনর্গঠন করে বলে, আসলে নামহীন ওই 3 আততায়িতার সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত। রাজাকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল, কিন্তু পরে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত নামহীন একাই আসে রাজাকে হত্যা করতে। রাজা বলে, তুমি হয়তো আমার খুব কাছে এসেছো, কারণ শুধুমাত্র এখানে রাজাকে হত্যা করা সম্ভব। শেষে নামহীন নিজেকে সত্য প্রকাশ করে। সে সত্যি রাজাকে হত্যা করার মতো সুযোগ পেয়েছিল, কিন্তু সে তা করেনি, কারণ ব্রোকেন শোর্ড তাকে বুঝিয়েছিল যে রাজাকে হত্যা করলে চীনের ঐক্য নষ্ট হবে। ব্রোকেন শোর্ড বলেছিল, এক রাজা, এক সাম্রাজ্য, এক শান্তি। এই কথাগুলো নামহীনের মন পাল্টে দেয়। সে রাজাকে বলে, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু এখন বুঝেছি আপনি যদি বাঁচেন তবে চীন এক হবে, যুদ্ধ শেষ হবে। রাজা তখন গভীরভাবে ভাবেন। তিনি বুঝতে পারেন নামহীন সত্যি একজন দেশপ্রেমিক, যার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তবুও প্রথা অনুযায়ী রাজাকে হত্যার চেষ্টা করা অপরাধ এবং তার জন্য মৃত্যুদণ্ড অপরিহার্য। রাজা ভারাক্রান্ত মনে বলেন, একজন সত্যিকারের বীর বা হিরো মৃত্যুকে কখনো ভয় পায় না। নামহীন স্বেচ্ছায় মৃত্যুর দিকে এগিয়ে যান। রাজা আদেশ দেন তাকে সম্মানজনকভাবে হত্যা করতে। তীর বর্ষণ করে প্রাসাদের বিশাল প্রাচীরের সামনে হাজারো সৈন্যর তীর একসাথে ছুটে যায় এবং নামহীন মৃত্যুবরণ করে। তারপর রাজা তাকে হিরো উপাধি দেন, আর তার কাহিনী চীনের ঐক্যের প্রতীক হয়ে থেকে যায়। হিরো কেবল যুদ্ধ ও তলোয়ারের গল্প নয়, এটি ত্যাগ, আনুগত্য ও ঐক্যের দর্শন। চলচ্চিত্রটি প্রতিটি দৃশ্যে রং, নাচ, সঙ্গীত ও সংলাপের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। একজন সত্যিকারের বীর কখনো নিজের ইচ্ছার জন্য নয়, বরং বৃহত্তর মঙ্গলের জন্য যুদ্ধ করে থাকে। চলচ্চিত্রটি তার দৃশ্যমান সৌন্দর্য, প্রতীকী রঙের ব্যবহার এবং দার্শনিক ভাবনার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। এটি এক অনন্ত বার্তা দেয়, শান্তি সত্যিকারের বিজয়। সুতরাং বন্ধুরা, এই মুভিটির মধ্য দিয়ে শুধুমাত্র চীন দেশের ঐক্যের কথা আমরা ভাবব না। এই মুভিটির মধ্য দিয়ে এই বিশাল বা সুবিশাল ভারতবর্ষের ঐক্যের কথা আমরা ভাবব, এবং ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমরা 142 কোটি মানুষ একত্রিত হয়ে, সমবেত হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করব ও দেশকে যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। কারণ দেশ হচ্ছে মায়ের মতো, এবং মা যেমন সন্তানদেরকে আগলে রাখে, তেমনি ভারত মাতা আমাদের 142 কোটি মানুষকে আগলে রেখেছে। তাই আমাদের সকলের কর্তব্য মাকে রক্ষা করার, অর্থাৎ আমাদের মাদারল্যান্ড ইন্ডিয়াকে রক্ষা করার। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।